গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা। লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসি বলছে কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে না, এটা জাতীয় সংকট। আর তাই সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে বলে জানায় ইসি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যম কর্মীদের দাবি, পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখা হয়েছে নতুন নীতিমালায়। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করার অভিযোগও উঠেছে। ইসির গণমাধ্যম নীতিমালায় বলা হয়েছে, ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। দুইয়ের অধিক সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোট কক্ষে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। নেওয়া যাবে না কারো সাক্ষাৎকার। জানানো হয়, ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। গণমাধ্যম নীতিমালা নিয়ে ইসির সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর মতবিনিময় হয়। নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে জানিয়েছেন নির্বাচন বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। কোন পলিটিক্যাল পার্টির যে এজেন্ট ওখানে বসে, সে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা, তাকে কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, আমি যদি তার সাথে কথা না বলি আমি কিভাবে জানবো? আমাদের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কাজ করার সুযোগটা অনেকাংশেই কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা সুনির্দিষ্ট কোনো বিধান রাখা হয়নি। ভোটের দিন সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করা বাঞ্ছনীয়। কমিশন বলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে কমিশন ও গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন, বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে, যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাল্লাহ। ভুল হতে পারে, অন্যায় কোনো প্রশ্রয় হবে না। এদিকে ভোট সুষ্ঠু করতে হলে খোলা মাঠে ভোট গ্রহণের পরামর্শ দেন কমিশনার তাহমিদা আহমদ। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। RFEDর প্রস্তাব যাচাই বাছাই করে গণমাধ্যম নীতিমালা প্রয়োজনে সংশোধন করা হবে জানিয়েছে ইসি। আপনারা এই কমিশন থেকে অনেক বেশি তথ্য পান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।